Hi, I'm Abhishek Bhattacharjee. I am a producer, composer and songwriter. আমি আজকে এসেছি Yamaha flagship store to try out their new guitars and all the instruments that they have and have a good time over here. So আমার ছোটবেলাটা আসলে বেসিক্যালি আই গ্রিউ আপ ইন আ ভেরি মিউজিক্যাল ফ্যামিলি। আমার বাসার সবাই আসলে রবীন্দ্রসঙ্গীত করতো এবং নজরুলগীতি করতো। তো ওই জায়গা থেকে আসলে আমার প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ক্লাসিক্যালের সাথে ইন্ট্রোডাকশনটা হয় অনেক ছোটবেলা থেকেই। সো তখন থেকে আমাদের যেটা ছিল যে খুব স্ট্রিক্টলি প্র্যাকটিস করা, সকালবেলা উঠে গান করা। সো ওইখান থেকে আসলে স্ট্রং একটা ছিল, ইনফ্লুয়েন্স ছিল ওই ছোটবেলার ইন্ডিয়ান ক্লাসিক্যাল প্র্যাকটিস করা অ্যান্ড অল দ্যাট। This is one time 98 সালে ওয়ার্ল্ড কাপের সময়, সেটা হচ্ছে তখন রিকি মার্টিনের একটা অ্যালবাম বের হয়, ওয়ার্ল্ড কাপের থিম সং যেটা। সো ওইটা শোনার পর উই ওয়ার ভেরি মাচ ফ্যাসিনেটেড অ্যাবাউট ওয়েস্টার্ন মিউজিক। সো তখন আমার মা আমাকে লুকিয়ে লুকিয়ে ওই ক্যাসেটটা কিনে দেয়। সো ওই ক্যাসেটটা কিনে দেওয়ার পরই আসলে বেসিক্যালি চেঞ্জ মাই এন্টায়ার লাইফ। অ্যান্ড তখন আস্তে আস্তে ওই সময় আমি ছোটোবেলায় তবলা বাজানো শুরু করি। আমার গুরু কাজল মুখার্জির কাছ থেকে আমি তবলা বাজানোর তালিম নেওয়া শুরু করি। তারপর তবলা, এরপর আরও পারকাসিভ ইনস্ট্রুমেন্ট, সাথে সাথে সাইমালটেনিয়াসলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখছিলাম। তারপর অ্যাট দ্য সেম টাইম রবীন্দ্রসঙ্গীতের উপর তালিম নিচ্ছিলাম। লেভেলসের টাইমে আসার পর আমার বন্ধুদেরকে দেখতেছিলাম যে ওরা গিটার বাজাচ্ছে অ্যান্ড অল দ্যাট। সো তখন আমি ওদেরকে বলছিলাম যে হোয়াট, আমি ইনস্ট্রুমেন্টটা শিখতে চাই। তো তখন ওয়ান অফ মাই ফ্রেন্ড আমাকে একটা গিটার লেন করে। তো ওই গিটারটা থেকেই আমার আসলে প্রথম গিটারের হাতে করি। তারপর আমার এ লেভেল শেষ হওয়ার পর আমি জার্মান কালচার সেন্টারে ক্লাসিক্যাল পিয়ানো শেখা শুরু করি। আই নো হাউ টু প্লে 21 ইনস্ট্রুমেন্টস। সো ওই জায়গা থেকেই আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে ফিল্মের মিউজিক আসলে আমার অনেক বেশি একটা বড় টান। সো ভিজুয়াল মিডিয়া এবং ভিজুয়াল মিডিয়ার সাথে ওই ধরনের সাউন্ড কমপ্লিমেন্টিং সাউন্ড তৈরি করাটা বিকেম আ বিট অফ অ্যান হবি। ছোটো ছোটো ডকুমেন্টারি, ছোটো ছোটো এরকম শর্ট ফিল্মের মিউজিক করা শুরু করি। দেন আস্তে আস্তে একদম মেইন স্ট্রিম ফিল্ম অ্যান্ড ওয়েব সিরিজ বা কন্টেন্টের। অলসো অ্যাট দ্য সেম টাইম আমি সেপারেটলি আমার যেসব গানগুলো করি, ইটস কমপ্লিটলি বেসড অন প্রোগ্রেসিভ রক অর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফিউশন। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ইন্সপিরেশন। সো যেটা বলছিলাম যে যেহেতু আমার ছোটোবেলা থেকেই ফিল্ম স্কোরিং করার একটা ন্যাক ছিল, ওখান থেকে যেহেতু আমি ছোটো ছোটো ডকুমেন্টারি এবং শর্ট ফিল্মের কাজ করছিলাম। সো খুব রিসেন্টলি একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমি একটা ওয়েব সিরিজ তৈরি হয়। ওয়েব সিরিজটার নাম ছিল পেট কাটা শ। এর পরপরই সাইমালটেনিয়াসলি ডিজনির জন্য একটা ওয়েব সিরিজ তৈরি, বাংলাদেশের ফার্স্ট হলিউডের কোনো ওটিটি কন্টেন্ট, যার নাম হচ্ছে ফরেনার্স অনলি। সো এই যে কম্পোজিশনটা বানালাম, এটা বেসিক্যালি একটা খুব ওয়াজ আ ভেরি ডার্ক অ্যাম্বিয়েন্ট একটা কম্পোজিশন। ইউজুয়ালি কোনো ফিল্ম বা বাংলাদেশের কোনো ওটিটির জন্য ভেরি ডার্ক মিউজিক করাটা আসলে খুব রেয়ার। তো ওই জায়গা থেকেই আমাদের রেফারেন্স পয়েন্ট ছিল হচ্ছে যে ব্যাটম্যানের যে নতুন যে মুভিটা বেরোলো। সো ওখান থেকেই আই ওয়াজ লিসনিং টু দ্য স্কোর অ্যান্ড এভরিথিং। স্কোরটা শুনতে শুনতে দেন আই রিয়েলাইজ যে এই স্টোরিটার উপর আমরা কাজ করছিলাম, ইট ওয়াজ স্টোরি অ্যাবাউট আ টিপিক্যাল বেঙ্গলি ম্যান, যে আসলে অনেক টর্মেন্টের কারণে সে আসলে সাইকোলজিক্যালি একটা সিচুয়েশনে যায়। সো ওইটারই যেই সাউন্ডটা আসলে কমপ্লিমেন্ট করা দরকার, ওইটা হ্যাড টু বি আ ভেরি র অ্যাকস্টিক গিটার, ডিডেন্ট রিকোয়ার আ লট অফ কমপ্লিকেটেড থিং প্লেইং। সো ইট ওয়াজ আ ভেরি শর্ট থিং, বাট যখন এটা রিলিজ হলো ইট বিকেম আ ভেরি বিগ থিং, কারণ এত সিম্পল জিনিস ইয়েট আ ভেরি ডার্ক থিং বিকেম ভেরি পপুলার ইন সোশ্যাল মিডিয়া। যেহেতু ইট ওয়াজ আ ফার্স্ট কন্টেন্ট ফর হলিউড বাংলাদেশের থেকে, ইট বিকেম আ মেজর হিট দেয়ার অ্যাজ ওয়েল। সো অ্যাজ আ ফিল্ম মিউজিক প্রডিউসার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা ছিল বা সবচেয়ে বড় হ্যাপি মোমেন্ট যেটা ছিল, সেটা হচ্ছে যখন পেট কাটা সব ফার্স্ট রিলিজ হলো বাংলাদেশে। তখন মানুষজন আসলে এক্সপেক্ট করে নাই যে আসলে এই ধরনের মিউজিক বা বাংলা কোনো হরর মুভির জন্য এই ধরনের মিউজিক হতে পারে। যেহেতু আমরা এখানে উই ইউজ এ ভেরি ইউনিক কাইন্ড অফ আ সাউন্ড, সেটা হচ্ছে যে বাংলা ইনস্ট্রুমেন্ট নিয়ে
কীভাবে একদম এক্স্যাক্ট হরর মিউজিক হয়, যে বাইরের দেশে আমরা দেখি যে অর্গ্যান প্লে করে অ্যান্ড এভরিথিং, অর্গ্যান প্লে করে বা আরও লট অফ মডুলেশন করে একটা হরর সাউন্ড তৈরি করে। বাট এখানে একদম প্রপার বাংলা মন্দিরা, ঢোল, হারমোনিয়াম এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে তৈরি করা হয়। সো যখন বের হলো, সো সোশ্যাল মিডিয়াতে বিকেম আ হিউজ একটা টকেবিলিটির একটা ব্যাপার, যে বাংলাদেশে এরকম প্রথমবার এরকম ধরনের একটা হরর মিউজিক হয়েছে। এবং এটা আরও একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে বাংলাদেশে এবার ফার্স্ট টাইম কোনো স্কোর লাইন অফিসিয়ালি আপনার কোনো সব চ্যানেলে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হয়। এটার একটা সবচেয়ে ইন্টারেস্টিং স্টোরি ছিল, আমি কলকাতায় আমরা আড্ডা দিচ্ছিলাম, তখন দিস বাঞ্চ অফ গ্রুপ অফ গাইজ যারা আসছে, ওরাও চিল করতেছিল। তো তখন আমাকে একজন দেখে একজন বলতেছিল যে আরেন্ট ইউ দ্য গাই হু মেড দ্য মিউজিক ফর পেট কাটা শো। এই যে একটা ইউনিক মিউজিক আসলে যে গ্লোবালি এত জায়গায় যেতে পারে, সো পেট কাটা শো অ্যান্ড দ্যাট মিউজিক ওয়াজ ওয়ান অফ দ্যাট এক্সাম্পল। So thank you so much Yamaha Music for having me over here, and also to all the viewers who are watching, যারা মিউজিক পারসু করছেন, তারা যদি ভিজুয়াল মিডিয়াতে বা ফিল্ম স্কোরিং নিয়ে কাজ করে থাকেন, রেগুলার বেসিসে ফিল্ম দেখবেন এবং রেগুলার বেসিসে ফিল্মের যেই ডায়ালগ বা যেই ধরনের কথাবার্তার সাথে যেই ধরনের সাউন্ড আসলে হওয়া উচিত, সেটা আসলে যে কত বড় একটা ফ্যাক্টর একটা ভিজুয়াল মিডিয়ার জন্য, যখন আমি দেখতেছি এবং এটার সাথে যে ওই সাউন্ডটা কমপ্লিমেন্ট করে আমাকে ওই ফিলটা দিচ্ছে, এটা আসলে একটা বড় ইম্পর্টেন্স। সো আপনারা যদি যারা আপনারা আসলে ফিল্ম স্কোরিং পারসু করতে চান, তারা অবশ্যই চেষ্টা করুন যে রেগুলার বেসিসে ফিল্ম দেখা, রেগুলার কন্টেন্ট দেখা এবং কন্টেন্টের পিছিয়ে যে মিউজিকগুলো পাচ্ছে ওগুলো শোনা। সো আই হোপ সামনে আমাদের মতো আরও অনেকজন থাকবে যারা ফিল্ম স্কোরিং নিয়ে কাজ করবে, কারণ এটা বাংলাদেশে এখনও অনেক রেয়ার একটা কাজ, প্রপার ফিল্ম স্কোরিং। আই হোপ সামনে আরও অনেক ফিল্ম স্কোরাররা ইয়ামাহাতে আসবে এবং তাদের গল্প বলবে।